আজকে গোচরে মঙ্গল এবং চন্দ্রের সহাবস্থান ঘটবে। মঙ্গল চন্দ্রের সহাবস্থান অত্যন্ত শুভ। কেন শুভ? মঙ্গল চন্দ্রের সহাবস্থানকে আমরা লক্ষ্মী যোগ বলি। লক্ষ্মী যোগ মূলত যে কোনো জাতক জাতিকার রাশিচক্রে থাকা অত্যন্ত শুভ। তাই লক্ষ্মী যোগটা কীভাবে হয়? লক্ষ্মী যোগ মূলত হয় মঙ্গলের স্বক্ষেত্রে চন্দ্র অবস্থান থাকলে, অর্থাৎ মেষ রাশি এবং বৃশ্চিক রাশিতে মঙ্গল চন্দ্রের সহাবস্থান ঘটলে, অথবা কর্কট রাশিতে মঙ্গল চন্দ্রের সহাবস্থান ঘটলে লক্ষ্মী যোগ হয়। আবার মকর রাশিতে মঙ্গল তুঙ্গি থাকলে এবং সেখানে যদি মকর রাশিতে মঙ্গল চন্দ্রের যে সহাবস্থান ঘটে সেখানেও লক্ষ্মী যোগ হয়। আবার বৃষ রাশিতে মঙ্গল চন্দ্রের সহাবস্থানের ক্ষেত্রেও লক্ষ্মী যোগ হয়। আর কিভাবে লক্ষ্মী যোগ হয়? যদি চন্দ্র নিচের নক্ষত্রে থাকে মঙ্গলের সাথে, অর্থাৎ কন্যা রাশির হস্তা নক্ষত্রে যদি চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটে। আবার মকর রাশিতে তো মঙ্গল চন্দ্রের সহাবস্থান এমনি ঘটলেই লক্ষ্মী যোগ হয়। যদি চন্দ্র শ্রবণা নক্ষত্রে থাকে মকর রাশিতে এবং চন্দ্রমঙ্গলের সহাবস্থান ঘটলে অত্যন্ত শুভ লক্ষ্মী যোগ হয়। এবং চন্দ্র রোহিণী নক্ষত্রে থাকলে সেখানেও মঙ্গল যুক্ত থাকলে এবং লক্ষ্মী যোগের সৃষ্টি হয়। অর্থাৎ চন্দ্র নিজ নক্ষত্রে মঙ্গল যুক্ত থাকলেও লক্ষ্মী যোগ হয়। এই লক্ষ্মী যোগের জাতক জাতিকারা কী পায় জীবনে? লক্ষ্মী যোগের জাতক জাতিকাদের জীবনে অর্থের অভাব হয় না। মানে তাদের জীবনে নিঃস্ব, হঠাৎ দেখা যায় তাদের জীবনে প্রচুর অর্থ, মানে ফাটকা অর্থ জীবনে চলে আসলো। লক্ষ্মী যোগের জাতক জাতি, আমরা বলি না যে লটারিতে প্রাপ্তি, বুঝতে পারলেন? লক্ষ্মী যোগের ক্ষেত্রে হয় হঠাৎ, কারণ তাদের যদি মহাদশা শুভ চলে, শুভ মহাদশা অর্থাৎ তার ভাগ্যপতি গ্রহের মহাদশা বা পঞ্চমপতি গ্রহের মহাদশা, সে গ্রহ শুভ গ্রহ, তাহলে কিন্তু এই ধরনের ফাটকা অর্থ আসে।